বিয়ের পর যত স্বপ্ন, যত আশা, যত ভালোবাসা সব আমার শেষ হয়ে গেল। বিয়ে করে ভাবছিলাম যে জীবনে অনেক কিছু করতে পারবো, স্বামীকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো, মনের ভিতর যত স্বপ্ন, যত আশা ছিল সব পূর্ণ করতে পারবো। কিন্তু এভাবে যে আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার আশা সব ভেঙে চুরে তছনছ হয়ে যাবে কখনো আমি ভাবিনি। ভাবছিলাম বিয়ের পর আমার স্বামী আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে, আমি তাকে নিয়ে একটু ঘুরতে বেড়াবো। আমার স্বামীর একটা বাড়ি থাকবে, সেই বাড়িতে আমি রাজরানী হিসেবে, মহারানী হিসেবে ঘুরে বেড়াবো। মন মতো যখন যেটা ইচ্ছে করবে তখন সেটা বানিয়ে খাবো, যখন যেটা ভালো লাগবে সব তখন সেটা এনে নিয়ে আসবো খাওয়ার জন্য। এবং মনের ভিতরে আরও আশা ছিল যে আমি আমার সংসারটাকে স্বপ্নের মতো করে সংসারটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নেব। স্বপ্নে যেরকম একটা সংসার আমি ভেবেছিলাম, রাজরানীর মতো বা অনেক সুন্দর একটা সংসার যেটা আমি কল্পনা করিনি, সেরকম একটা সংসার আমি করে নেব বিয়ের পর। কিন্তু যত আশা আমার, যত ভালোবাসা আমার, যত স্বপ্ন সব তছনছ হয়ে গেছে বিয়ের পর। ভাবছিলাম যে বিয়ে করার পর হয়তো অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো স্বামীকে নিয়ে, কিন্তু একটু দুটি বা তিনটি কোনটির একটিও হয়নি। তাই কিন্তু আমার বিয়ে হয়েছে এমন একটা ছেলের সাথে যে কিনা মধ্যবিত্ত সংসারের একটা ছেলে। কি আর করবো, ভাগ্যের লিখনকে কেউ আর ঘটাতে পারে? ভাগ্যে যা থাকবে সেটাই হবে। তো বিয়ের পর ভাবছিলাম যে থাক, স্বামী যেমনই হোক তারপর সংসারটা করতে থাকি। ভাবছিলাম যে স্বামীর যেহেতু মধ্যবিত্ত, তাহলে আমি একটা জব করে আমার সংসারটাকে আমি আমার মনের মতো করে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নেব। কিন্তু বিয়ের পরে আমার একটা বাবু চলে আসলো পেটে, তখন আর কি করব, তখন আমি আর চাকরি করতে পারিনি বিয়ের পর। তারপরে ভাবছিলাম যে বাচ্চাটা একটু বড় হলে হয়তো চাকরি করব, কিন্তু বাচ্চাটার প্রতি মায়া ভালোবাসা আর আদরে এতটাই আমি পাগল ছিলাম যে তাকে রেখে আমি চাকরি করতেও অনেকটা কষ্ট পাচ্ছিলাম। ভাবছিলাম যদি আমি চাকরি করি আমার বাচ্চাটার এত আদর যত্ন আমার মতো করে কেউ করতে পারবে না। তখন বাচ্চাটার সেরকম আদর যত্নটা মায়ের মতো করে কেউ করতে পারবে না। তাই বাচ্চাটাকে রেখেও আমি চাকরি করতে পারিনি। মনটা অনেক খারাপ, কী আর করব। মনে যত আশা, যত স্বপ্ন নিয়ে আমি বিয়ের আগে ঘুরে বেড়িয়েছিলাম, সেই স্বপ্নগুলো আমার ভেঙে তছনছ হয়ে গেছে। তো আর কি করার, আর কিছু বলার নেই আমার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সব মেয়েরই স্বপ্ন থাকে কিছু না কিছু, তো আমার কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূর্ণ এখনো হয়নি। যদি আপনারা দোয়া করেন এবং আমার পাশে থাকেন, অবশ্যই আমার এই স্বপ্নটা পূর্ণ হবে। তো আপনারা আমার পাশে থাকেন, আমার প্রতি দোয়া রাখেন, জানি আমি যে স্বপ্ন বিয়ের আগে করেছিলাম সেই স্বপ্নটা জানি পূর্ণ করতে পারি। আমার স্বামী মধ্যবিত্তের সংসারের একটা ছেলে, সে যতটুকু পারে সে ততটুকু দিয়ে আমি চলতেছি। তো যেই মনে স্বপ্নটা ছিল স্বপ্নটা জানি পূর্ণ করতে পারি, আশা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন। তো দেখেন আমি আজকে এখানে নিয়েছি পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ দিয়ে আজকে আমি মজাদার একটি রেসিপি বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছিলেন যে পাঙ্গাস মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পাঙ্গাস মাছটাকে ভেজে রান্না করতে চলে আসছি। তো দেখেন আমি এখন চুলার মধ্যে দিয়ে দিছি কড়াই। তো কড়াইটা দিয়ে তেলটা গরম কইরা ভালো কইরা আমি এখন এখানে ময় মশলা যা ছিল সবগুলো দিয়ে দিয়েছি। তো আমি ময় মশলা কষিয়ে ভালো করে গন্ধ ছাড়িয়ে তারপরে আমি তরকারিটা রান্না করব। তো দেখেন আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো আমি 3-4টি উপকরণ একটি প্লেটে কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো দেখেন এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালোভাবে আমি এগুলো ভেজে নেব। তো আমার মতো যারা যারা স্বপ্ন দেখেন, বিয়ের আগে কখনো এত স্বপ্ন দেখবেন না, কারণ কার ভাগ্যে কী থাকে কেউ বলতে পারে না। হয়তো কারো ভাগ্যে আমার মতো হবে না, আরও ভালো হয়তো ভাগ্যে অনেক কিছু আছে। তো ভাগ্যে যাই থাকে কেউ সেটা, আল্লাহ যেটা ভাগ্যে রাখে সেটা বদলাতে পারে না।
তো দেখেন আমি এখন আমাদের মশলাটা কষানো শেষ। তো এখন আমি এখানে সিম আর আলু দিয়েছি। এগুলো সিম কিন্তু আটিয়ালা সিম বা বিচিয়ালা সিম। তো এই সিমটা দিয়ে আমি তরকারি খেতে খুবই পছন্দ করি। আর এর সাথে তো আপনারা দেখতেই পারছেন টমেটো আমি রেখেছি। তো এরকম একটা সুস্বাদু তরকারি খেতে কার না ভালো লাগে। দেখেন আমি সুন্দর করে এগুলো ভালো করে কষিয়ে নেব। আর পাঙাশ মাছটা আমরা পছন্দ করি, আমাদের ছোট বাচ্চা আছে তো বাচ্চার জন্য তো এই পাঙাশ মাছটা বাচ্চাকে খাওয়াই। তো পাঙাশ মাছে তেমন কাটা নাই, একদম কম কাটা থাকে, বাঁচতে অনেকটা সুবিধা হয়। তো এই জন্য পাঙাশ মাছটা দিয়ে আমি রান্না করতেছি। তো পাঙাশ মাছটা আজকাল সবাই অনেক পছন্দ করে, কেননা পাঙাশ মাছটা আগে মানুষ পছন্দ করতো না, কিন্তু এখন সবাই পছন্দ করে। আর এমন এমন বড় বড় মাছ বাজারে নিয়ে আসে যে মাছগুলো দেখতে অনেকটাই সুন্দর, আর নদীর মাছ তো খুবই সুন্দর দেখায়। তো আমি ভাবছিলাম যে আমার স্বামী ভাবছে যতটুকু ইনকাম আছে তার মধ্যেই কিছু বাজার করে নিয়ে আসি। তো সে নিয়ে আসছিলো, তো তাই কাটাকাটি করে ধুয়ে আজকে রান্না করতে চলে আসছি। তো দেখেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তো এখন আমি আমার পরিমাণ মতো 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তরকারিটার ঝোলটা একটু ঘন করে নিব। আর এখন আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের পিসগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। তো সংসার জীবনে মানুষের অনেক কিছুই থাকে, কেউ যেটা না চাইতো অনেকে অনেক কিছু পেয়ে যায়, আবার কেউ আছে চাইলেও সেটা পায় না। তো আমার ভাগ্যটা এরকমই ছিল, যেটা আমি চাইছিলাম সেটা আমি পাই নাই। তো তাতেও মন খারাপ নাই। মানুষের টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে সুখ হয় না, সুখ হয় স্বামীর ভালোবাসায়, স্বামীর সুন্দর ব্যবহারে এবং স্বামীর পাশে থাকলেই সেই সংসারটা সুখের হয়ে থাকে। তো তাতে আমার কোনো আফসোস নেই, আমার বাড়ি গাড়ি নেই, আমার টাকা পয়সা নেই, আমার স্বামী নেই, আমি ভালো জায়গায় করতে পারি, তাতে কোনো কষ্ট নেই। কিন্তু আমার স্বামীটা তো আমার পাশে আছে, সে তো আমাকে ভালোবাসে। তো আমার তরকারিটা দেখেন হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিব, ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এক এক করে আমি একটু বেশি বেশি করে ধনিয়া পাতা দিই তরকারির সাথে, যাতে গ্রানটা একটু বেশি আসে। আর এরকম তরকারি খেতে খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতা দিয়ে আমি সবটুকু ধনিয়া পাতা দিয়ে এখন আমি ঢেকে দিব। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। আর আমার ভিডিওটি যাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, পাশে থাকবেন। তো আমার প্রতি দোয়া রাখবেন যে আমার মনের আশাটা যেন সামনে পূর্ণ করতে পারি আপনাদের দোয়ায়। তো আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।